যোগেন্দ্রবালা কি অন্য কোনো পরিকল্পনা করেছে? হঠাৎ কথার সুর বদলে গেল কেন? আপনি খুব ভালো মেয়েকে এই বাড়ির বউ করে এনেছেন না, আপনার ছেলের যথার্থ সহধর্মিনী। তুমি একটু বেশি কথা বলছো, বরণ শেষ করো। বরণ তো শেষ মা। আমোদিনী, আমাকে প্রণাম করো। মানে আমোদিনী তোমাকে কেন প্রণাম করবে? বাহ, এত নিয়ম জানেন আর এইটুকু জানেন না যে বয়োজ্যেষ্ঠ কেউ বরণ করলে তাকে প্রণাম করতে হয়? আমি বয়সে, সম্মানে, সব দিক থেকে আমোদিনীর চেয়ে বড়। আমোদিনী, আমায় প্রণাম করো। আমি এখানে উপস্থিত থাকতে তুমি আমোদিনীকে হুকুম করছো? এত বড় সাহস তোমার! দেয়ালে পিঠ থেকে গেলে সাহস তো বেড়ে যায়, জানেন তো। আপনি আমোদিনীকে বলুন আমাকে প্রণাম করার জন্য। যোগেন্দ্রবালা ঠিকই বলেছে, আমোদিনী ওকে প্রণাম করো। মা, এসব কি হচ্ছে? আমি তখন থেকে বলছি আমি ক্লান্ত আছি, আর তারপরেও আপনি। পানিহাটির জমিদার বাড়ির স্ত্রীদের এত সহজে ক্লান্ত হলে চলবে আমোদিনী? এখন অনেক সহ্য করা বাকি। তুমি কি বলতে চাও যোগেন্দ্রবালা? আমোদিনী আমাকে প্রণাম না করলে আমি ওকে আমার ঘর ছাড়ব না। প্রয়োজন হলে ওর বরণ ডালা ওর সামনেই আমি উল্টে দেব। বরণডালা উল্টে দিয়েছে, ঘোর অমঙ্গল। সেটাই ঘটবে মা। আপনি আপনার শেষ অস্ত্র প্রয়োগ করেছেন, আমার আর ভয় নেই। যা হারানোর আমি তা হারিয়েছি, নতুন করে আমার আর হারানোর কিচ্ছু নেই। তাই আজ আমিও ছাড়ব না। আমোদিনীকে আমায় প্রণাম করতেই হবে। এই মেয়ে নিশ্চয়ই কোনো ঝঞ্ঝাট বাঁধাতে চাইছে। আমোদিনী, যোগেন্দ্রবালাকে প্রণাম করো। মা, ভেবো না, এই শোধ আমি কড়ায় গন্ডায় ঠিক উসুল করে নেব। এখন প্রণাম করো। আমি দত্ত বাড়ির মেয়ে, আমার ভিখিরি বাপের বাড়ি সব হারাতে পারে, সম্মান হারাতে পারে না। আমোদিনী, স্বামী সোহাগিনী হব। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।